পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদ জুনিয়র হিসাব সহকারী পরীক্ষা 15/11/2024 গণিত অংশের সমাধান। 1 নম্বর 1 থেকে 23 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তাহলে এখানে সংখ্যার যোগফল, এখানে সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে n এর মান হচ্ছে 23, যদি বসায় তাহলে 23, এখানে 23 যোগ 1/2। তাহলে এখানে আমরা পাচ্ছি 23 গুণন 24/2, তাহলে 12 দুগুণ 24। তাহলে এখানে 23 গুণন 12 সমান সমান, এখানে আমরা 23 আর 12 যদি আমরা গুণ করি, 23 গুণন 12 তাহলে হচ্ছে 276। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 2 নম্বর হচ্ছে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এখানে মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31। তাহলে এখানে আমরা পাচ্ছি এখানে 4টা, এখানে হচ্ছে 4টা, 8টা, আর এখানে হচ্ছে 3টা, 11টা। মোট হচ্ছে 11টি। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 3 নম্বর হচ্ছে 2টি সংখ্যা লসাগু 75 এবং গোসাগু 5, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যা হচ্ছে, তাহলে লসাগু গুণন গোসাগু, লসাগু হচ্ছে 75 গুণন গোসাগু হচ্ছে 5, আর এখানে একটি সংখ্যা ভাগ হবে, তাহলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। এখানে 3, 5, 15, 3 25 75, তাহলে এখানে আমরা পাচ্ছি 25। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 4 নাম্বার হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে 899। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 5 নম্বর হচ্ছে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি। তাহলে একটি সংখ্যা হচ্ছে x, তাহলে x এর অর্ধেক হচ্ছে 2, এর একটি সংখ্যার অর্ধেক তার 1/3 x/3, 31 হচ্ছে 17 বেশি, তাহলে এখানে সমান সমান 17। তাহলে এখানে 3 দুগুণ 6, এখানে হচ্ছে 3x মাইনাস লসাগুলা 2x ইকুয়াল হচ্ছে 17। তাহলে উপরে হচ্ছে বিয়োগ করলে x পাচ্ছে, নিচে 6 ইকুয়াল হচ্ছে 17। অতএব x ঠিক থাকবে, 6টা এখানে গুণ হয়ে যাবে 17 সাথে, 17 গুণন 6। তাহলে x ইকুয়াল 6 সাথে 42, 2 4 6 কে 4 6 4 10, তাহলে 102। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 6 নম্বর হচ্ছে 13, 17, 25, 41 এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে 13 সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 17। আবার 17 সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 25। 25 সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে এখানে পাবো 41। আবার যদি 41 সাথে যদি আমরা 32 যোগ করি তাহলে এখানে পাচ্ছি 2 এর 3, 4 3 7, 73। তাহলে এখানে 73 হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে এখানে উত্তর হচ্ছে 73। 7 নম্বর হচ্ছে একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, চেয়ারের ক্রয়মূল্য কত? তাহলে এখানে 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা হলে, 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 125। বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে 100 গুণন হচ্ছে 180, নিচে হচ্ছে 125। তাহলে এখানে 4 25 100, 5 25 125, এখানে 5 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, 16 17 18, 5 6 30। তাহলে এখানে 4 আর 36 গুণ করি, 4 6 24 4, হাতের 2, 3 4 12, 13 14, তাহলে 144। এটা হচ্ছে এখানে 144। এবার 8 নম্বর হচ্ছে একটি চাকা 440 মিটার যেতে 10 বার ঘুরে, চাকাটির ব্যাসার্ধ কত? তাহলে 10 বার ঘুরলে চাকাটি অতিক্রম করে
চাকাটি অতিক্রম করে 440 মিটার। একবার ঘুরলে চাকাটি অতিক্রম করে উপরে 440, নিচে হচ্ছে 10, 0 0 কাটা দিলে এখানে আমরা পাচ্ছি 44। একবার ঘুরলে 44 মিটার অতিক্রম করে। তাহলে 44 মিটার যদি অতিক্রম করে তাহলে 20 দিয়ে আর পাচ্ছি, তাহলে অতএব 2πr ইকুয়াল হচ্ছে 44। তাহলে এখানে তাহলে আর ঠিক, যদি এখানে ব্যাসার্ধ চেয়েছে আর ঠিক থাকবে, তাহলে উপরে 44, নিচে হচ্ছে 2π, তাহলে এখানে 22 দুগুণে 44, তাহলে উপরে হচ্ছে কত পাচ্ছি 22। তাহলে উপরে হচ্ছে 22 আর নিচে হচ্ছে পায়ের মান হচ্ছে 22/7। তাহলে এই ভাগটা আমরা গুণ করে দেব, তাহলে সমান সমান উপরে 22 ঠিক থাকবে, ভাগটা গুণ করে দিলাম, নিচের 7টা উপরে যাবে আর উপরে 22টা নিচে আসবে, তাহলে 22 কাটা দিলে এখানে আমরা পাচ্ছি 7 হচ্ছে এখানে অ্যান্সার। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে লবণের মূল্য 25% বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে 15% বৃদ্ধিতে 15% বৃদ্ধিতে 15 না, এখানে 25% বৃদ্ধিতে 125 টাকা কমাতে হবে 25 টাকা। 1 টাকায় কমাতে হবে, উপরে 25, নিচে হচ্ছে 125। অতএব 100 টাকায় কমাতে হবে, উপরে হচ্ছে 25 গুণন 100, নিচে হচ্ছে 125। 5 পয়সা 125, 5 2 100 সমান সমান হচ্ছে 20। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 10 হচ্ছে কোনো ত্রিভুজের 3 বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে। তাহলে একটা ত্রিভুজ যদি আমরা এখানে আঁট করি, তাহলে একটা ত্রিভুজ, এটা হচ্ছে কোণ এ, এটা হচ্ছে কোণ বি, এটা হচ্ছে কোণ সি। তাহলে প্রত্যেকটা ত্রিভুজ যদি আমি বর্ধিত করি তাহলে এই প্রত্যেকটা কোণে এখানে 180 ডিগ্রি, প্রত্যেকটা কিন্তু এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানেও 180 ডিগ্রি। তাহলে ভিতর এবং বাইরের বহিস্থ এবং অন্তঃস্থ কোণ মিলে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি এর ভিতরের কোণটা বাদ দেই তাহলে বাইরের কোণটা বের হচ্ছে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা কোণ এ যদি আমি বাদ দিই তাহলে আমি বাইরের কোণটা পাচ্ছি। ঠিক একইভাবে এই 180 ডিগ্রি থেকে ভিতরের কোণটা বাদ দিলে আমি বাইরের কোণটা পাচ্ছি যোগ, আবার 180 ডিগ্রি থেকে আমি কোণ বি যোগ করবো, আবার একইভাবে 180 ডিগ্রি থেকে যদি আমি কোণ সি বিয়োগ করি তাহলে আমি ভিতরের কোণটা বাইরের কোণটা পাচ্ছি। তাহলে এই বাইরের কোণগুলো সমষ্টি চেয়েছে, তাহলে আমি ভিতরে কোণ এ, কোণ বি, কোণ সি আমি বাদ দিয়ে দিলাম। কোণ এ, কোণ বি, কোণ সি বাদ দিয়ে যদি 180 দিলে বাইরের কোণগুলো আমি পাচ্ছি। তাহলে এখানে আমরা 180 180 180 সবগুলো এখানে যোগ করবো, তাহলে 0 0 0 0 যোগ করলে 0 আসে। আবার এখানে 8 8 8 3 আসছে 24, 24 4 হাতে 2 2 আর একে 3 3 আর একে 4 4 একে 5, তাহলে 540 আসে। ঠিক একইভাবে এখানে মাইনাস এ, মাইনাস কোণ এ, মাইনাস কোণ বি, আবার আছে মাইনাস কোণ সি। এখন 540 মাইনাস কমন নেবে, তাহলে এখানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি। তাহলে এখানে 540 মাইনাস এইটার মান হচ্ছে কোণ এ, কোণ বি, কোণ সি। কারণ ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের অভ্যন্তরে হচ্ছে 180 ডিগ্রি থাকে, তার মানে ত্রিভুজের অভ্যন্তরে কোণগুলা 180 থাকে। কোণ এ, কোণ বি, কোণ সি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 540 থেকে 180 বাদ দিলে এখানে আমরা পাচ্ছি 360 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 360 ডিগ্রি। 64কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে। তাহলে এখানে তাহলে এক্স, তাহলে 64কে এখানে বলছে তাহলে এক্স অনুপাত 64 ইকুয়াল 7:8। তাহলে উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে 64 ইকুয়াল উপরে 7, অনুপাতটা এখানে ভাগ হয়ে গেল। এখন আর গুণ করব, তাহলে এখানে এক্স 8 ইকুয়াল 7 গুণন 64, তাহলে এক্স ঠিক থাকবে। তাহলে উপরে হচ্ছে 7 গুণন 64, নিচে 8 8 64, তাহলে এক্স এর মান হচ্ছে 57। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 12 নম্বর বলছে 121, 154, 279 এবং 594 এর কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা দিয়ে ভিন্ন।
এখানে উত্তর হচ্ছে 121, কারণ এটা হচ্ছে 121, এখানে আমরা 11 যদি বর্গ করি তাহলে 121 হয়, বাকিগুলো আসে না। 13 নম্বর হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। যেহেতু 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, তাহলে এখানে পিতা হচ্ছে 7x, পুত্র হচ্ছে 3x, তো যোগফল, তাহলে যোগফল হচ্ছে মানে সমষ্টি হচ্ছে 7x যোগ 3x সমান সমান হচ্ছে 10x, আর এই সমষ্টি সমান সমষ্টি, তাহলে প্রশ্ন মতে 10x ইকুয়াল হচ্ছে 60 বছর, তাহলে x ইকুয়াল হচ্ছে 6 বছর। তাহলে এখানে যেহেতু বলছে 12 বছর বয়সে তাদের বয়সের অনুপাত বলছে, তাহলে পিতা এখানে আমরা কি পাচ্ছি, তাহলে পিতার বয়সটা এখানে পাচ্ছি 7 গুণন 6, 6 7 42। পুত্রটা এখানে পাচ্ছি আমরা 3 গুণন 6, 3 6 18। তাহলে এখানে 12, উভয়ের সাথে 12 বছর আগের যেহেতু বলছে, এই জন্য উভয়ের সাথে 12 বিয়োগ দিয়ে দেবো। তাহলে বিয়োগ দিলে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি 30, এখানে পাচ্ছি 5। তাহলে অনুপাত যদি আমরা হিসাব করি, তাহলে এখানে পিতা অনুপাত পুত্র সমান সমান 30 অনুপাত 5, তাহলে এখানে 5 6 30, তাহলে এখানে 1 থাকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 6 অনুপাত 1, 5 অনুপাত 1, তার 5 18 থেকে 12 বাদ দিলে 6 হয়, এখানে 6, তাহলে এখানে 6, তাহলে এখানে 5 6 30, তাহলে এখানে 5 অনুপাত 1, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এখানে 14 নম্বর, নিচের কোনটি 2/3 থেকে বড়? তাহলে প্রত্যেকটার সাথে যদি আমরা 2/3 বসাই, তাহলে দেখতে হবে যে 2/3 যদি বসাই দিই, তাহলে 50 দুগুণে এখানে পাচ্ছি 100, আর 3 30 90, 3 3 এখানে 99 পাচ্ছি, তাহলে এত থেকে বড় হতে হবে, এখানে ক নাম্বার হচ্ছে না। তাহলে খ নাম্বার সাথে দেখি, তাহলে এখানে যদি 2/3 বসাই, তাহলে 11 দুগুণে 22, 3 লং 27, তাহলে এই যে এটা কিন্তু বড় হয়েছে খ নম্বরটা, তাহলে 2/3 থেকে বড় হচ্ছে 9/11, তাহলে খ নম্বর উত্তর, তাহলে এখানে উত্তর হচ্ছে 9/11। 15 হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহুই এখানে সমান, 3টা বাহুই সমান, এই সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে 10 মিটার যদি হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হলো যে √3a²/4, তাহলে এখানে উপরে √3, এ বলতে এখানে 10-এর উপর a² নিচে হচ্ছে 4, তাহলে এখানে উপরে √3 গুণন হচ্ছে 10 10 100, 4 25 100, তাহলে এখানে আমরা পাচ্ছি 25√3, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এবার 16 নম্বর হচ্ছে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে একটি বৃত্তের ব্যাস, তাহলে একটা বৃত্তে যে ব্যাস, এই ব্যাসটা হচ্ছে 2r, আর এখানে ব্যাসার্ধ হচ্ছে r যোগ করে 2r হয়, তাহলে এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক, ব্যাসের অর্ধেক, তাহলে এখানে ব্যাস হচ্ছে ব্যাস সমান সমান 2r, তাহলে এখানে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে πr²। এখন ব্যাস যদি এখানে বলছে দ্বিগুণ বৃদ্ধি করে, তাহলে এখানে দ্বিগুণ বৃদ্ধি করে 2r এর সাথে যদি 2 গুণ দিই, তাহলে সমান সমান পাচ্ছে কি 4r, তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে 2r, এবং ক্ষেত্রফল যেটা হবে ক্ষেত্রফল সমান সমান পাই, আর বলতে এখানে 2r², তাহলে এখানে আমরা কি পাচ্ছি? পাই 4r² সমান সমান হচ্ছে 4πr², তাহলে বৃদ্ধি পেল, তাহলে এইখান থেকে এটা বৃদ্ধি পেল, তাহলে এখানে πr² থেকে বৃদ্ধি পেল 4πr², তাহলে πr² পাশে সমান সমান কি পাচ্ছি 4 গুণ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।